ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে গত 2 মৌসুম ধরে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের এবারের মৌসুমে শুধু একটি ম্যাচ খেলার সুযোগ হয়েছে। এরপর শুধু তাকে সাইড বেঞ্চেই বসে থাকতে হয়। তবে মাঠে না থাকলেও মাঠের বাইরে অনেক ব্যস্ত সময় পার করছেন সাকিব। বিভিন্ন জায়গায় বিভিন্ন সাক্ষাৎকার দিচ্ছেন তিনি। তবে মজার ব্যাপার, ভিন্ন 2 জায়গায় ভারতীয় উপস্থাপকরা তাকে হিন্দি বলাতে ব্যর্থ হয়েছেন। প্রথমবার আইপিএলের সম্প্রচারের দায়িত্বে থাকা টেলিভিশন চ্যানেলের বিভিন্ন দেশের তারকাদের সঙ্গে আলোচনায় অংশ নেন সাকিব। সেখানে তাকে হিন্দিতে প্রশ্ন করে বসেন এক ভারতীয় উপস্থাপক, কিন্তু সাকিব জবাব দেন ইংরাজিতে। এবার ভারতীয় রেড এফএম থেকে নন্দ কিশোর বৈরাগী নামে এক উপস্থাপককে সময় দেন সাকিব। সানরাইজার্স হায়দ্রাবাদের অফিসিয়াল ফেসবুক পেজে সাক্ষাৎকারের ভিডিওতে দেখা যায় উপস্থাপক মজার ছলে বেশ কয়েকবার সাকিবকে হিন্দি বলাতে চাচ্ছেন, তবে বারবারই ইংরেজি অথবা বাংলায় জবাব দিচ্ছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। সাক্ষাৎকারের এক পর্যায়ে নন্দ কিশোর সাকিবের কাছে উল্টো বাংলা শিখতে চান। তারকা অলরাউন্ডার এ ব্যাপারে তাকে সাহায্য করেন। সাকিবকে হিন্দি বলানোর জন্য আরেকটু কৌশলী হন উপস্থাপক। তিনি বাংলায় জানতে চান, তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো, এটি হিন্দিতে কি হবে? তখন সাকিব জবাবে বলেন, এটা তো তুমি আমাকে বলবে, তুমি আমাকে হিন্দি শেখাবে। এছাড়া এই বাক্যটি ইংরেজিতে অনুবাদ করেও দেন সাকিব। শেষে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করা একজন দর্শকের জন্য সাকিবের স্বাক্ষরিত একটি বল উপহার হিসেবে থাকবে বলে জানানো হয়। পরে উপস্থাপক সাকিব আল হাসানকে এ ব্যাপারে কিছু বলতে বলেন। জবাবে সাকিব জানতে চান বাংলায়। নন্দ কিশোর বলেন হিন্দি অথবা বাংলা, কিন্তু সাকিব হেসে বাংলাতেই দর্শকদের উদ্দেশ্যে বলেন। তবে অনুষ্ঠানের শেষে ওই রেডিওর স্লোগান হিসেবে এক লাইন হিন্দি বলেন সাকিব।